চারিত্রিক ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। যুগে যুগে যারা এ ব্যাপারে কখনো আপোষ করেননি, আল্লাহ তাদের ঠিকই সফলতা সুউচ্চ মাকাম দান করেছেন। চরিত্র আল্লাহর দেয়া অনেক বড় এক নিয়ামত, একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ। ছোটবেলায় পড়েছিলাম, টাকা গেলে কিছুই হয় না, টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই, আবার আসবে। কিন্তু চরিত্রের ক্ষেত্রে বলা হয়, যার চরিত্র নেই তার কিছুই নেই। ইউসুফ আলাইহিসসালাম এর ঘটনায় আমরা দেখি, চরিত্র হেফাজতের জন্য তিনি কারাবরণ করেছেন, কিন্তু তার চরিত্র নষ্ট হতে দেননি। আমাদেরও অত্যন্ত গুরুত্বের সাথে চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে হবে, করতে হবে নজরের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর হচ্ছে শয়তানের তীর সমূহ থেকে একটি ভয়ঙ্কর তীর। এই তীর মেরে সে যুবকদের সহজেই কাবু করে ফেলে। এজন্য অসংলগ্ন দৃষ্টিপাত, হোক তা মোবাইল বা ল্যাপটপ স্ক্রিন কিংবা রাস্তাঘাটে, তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের যৌবন আল্লাহ প্রদত্ত আমানত, এটা আজ থাকলেও একদিন থাকবে না। তাই যুবক যুবতী ভাই বোনদের প্রতি আমার আবেদন, অসংলগ্ন দৃষ্টিপাত পরিহার করুন, যে কোনো মূল্যে এ থেকে বেঁচে থাকুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু এবং দুরানের মাঝের বস্তুর জামানত আমাকে দেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। অর্থাৎ আমার উম্মতের যারা শুধু দুটা অঙ্গের গ্যারান্টি দিবে, তা দিয়ে কোনো গুনাহের কাজ করবে না, আমি বিশ্বনবী নিজে তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। ১. দুই চোয়ালের মাঝের বস্তু তথা জিহবা, এই জিহবা দিয়ে সে মিথ্যা বলে গীবত করে গুনাহে লিপ্ত হবে না। ২. দুই রানের মাঝের বস্তু তথা লজ্জাস্থান, এ লজ্জাস্থান দিয়ে সে কোনো পাপ কাজে জড়াবে না, কারণ জিহবা ও লজ্জাস্থানের পাপ মানুষকে চরিত্রহীন করে তোলে। অতএব উত্তম চরিত্র আল্লাহর অনেক বড় নিয়ামত। কোনো অবস্থাতেই আমাদের উত্তম চরিত্রের সাথে আপোষ করা যাবে না, যেমনটি করেননি ইউসুফ আলাইহিস সালাম।